সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক আইজিপি মামুন 4 দিনের রিমান্ডে। যাই হোক, সরকারের পাশে থাকার কথা জানালেন সেনাপ্রধান। সংস্কারের সহযোগিতা যেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। ডাকাত দলের গুলি ছুরিকাঘাতে প্রাণ হারালেন সেনা কর্মকর্তা। ঢাবিতে ছাত্র শিবিরের আত্মপ্রকাশ নিয়ে যা বলল ছাত্রদল। নিউ ইয়র্কে তৌহিদ জয়শঙ্কর বৈঠক, সম্পর্ক এগিয়ে নিতে একমত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক আইজিপি মামুন 4 দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর চাংখারপুলে স্কুল ছাত্র ইসমামুল হক গুলি করে হত্যার অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাল মামুনকে 4 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এদিন সকাল 8টার দিকে তাকে আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক তাকে এ মামলায় গ্রেফতার দেখানো সহ 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যাই হোক, সরকারের পাশে থাকার কথা জানালেন সেনাপ্রধান। সংস্কারের সহযোগিতা যেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। আগামী 18 মাস বা 1.5 বছরের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টাকে সহায়তা প্রশ্নে তিনি বলেছেন, তার পাশে থাকবো আমি, তাতে যা হয় হোক। এজন্য তার পাশে থাকবো যেন তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সেনাপ্রধান। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে সহায়তা দেওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রয়টার্স লিখেছে, আগস্টের শুরুর দিকে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার বাহিনী ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভের মধ্যে শেখ হাসিনার পাশ থেকে সরে দাঁড়ান। এতে 15 বছর ক্ষমতায় থাকার পর বর্ষিয়ান এই রাজনীতিকের পরিণতি নির্ধারণ হয়ে যায়। তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। সোমবার রাজধানীর ঢাকায় নিজের অফিসে রয়টার্সকে এই সাক্ষাৎকার দেন সেনাপ্রধান। সেখানে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থন আছে তার। একই সঙ্গে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার রূপরেখার উপর গুরুত্ব দেন তিনি। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, আমি তার পাশে থাকব, তাতে যা হবার তাই হোক। এজন্য তার পাশে থাকব যেন তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। উল্লেখ্য, বিশ্বজুড়ে নন্দিত ক্ষুদ্র ঋণ আন্দোলনের প্রবক্তা ডক্টর ইউনূস 17 কোটি মানুষের এই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ তৈরি করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অত্যাবশ্যকীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে ক্ষমতায় আসা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, এসব সংস্কারের পর 1.5 বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ করা উচিত। এক্ষেত্রে তিনি ধৈর্য ধরার উপর গুরুত্ব দেন। তিনি বলেন, যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে বলবো ওটাই টাইম ফ্রেম হতে পারে যে সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত আমাদের। প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে সাক্ষাৎ হচ্ছে। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে। সেনাপ্রধান বলেন, টালমাটাল অবস্থার পর দেশে স্থিতিশীলতা আনার জন্য সরকারের প্রচেষ্টা সমর্থন আছে সেনাবাহিনীর। আমি নিশ্চিত যদি আমরা একসঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। ডাকাত দলের গুলি ছুরিকাঘাতে প্রাণ হারালেন সেনা কর্মকর্তা। কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়িতে ডাকাতির খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালাতে গেলে সশস্ত্র ডাকাত সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছেন এক সেনা কর্মকর্তা। আজ মঙ্গলবার ভোররাত 3টা থেকে 3:30টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত 6 জন ডাকাত সন্ত্রাসী আটক হয়েছে। চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন। তিনি চকরিয়া যৌথ বাহিনীর অভিযানিক টিমের সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায় এ সময় ডাকাতেরা ওই সেনা কর্মকর্তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলি করে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। এ অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। ঢাবিতে ছাত্র শিবিরের আত্মপ্রকাশ নিয়ে যা বলল ছাত্রদল। দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্র শিবিরের শাখার সভাপতি ও সেক্রেটারি। তাদের পরিচয় প্রকাশ্যে আসার পর জনমনে চলছে নানা আলোচনা ও সমালোচনা। তবে এ বিষয়টি ইতিবাচক হিসাবে দেখছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সোমবার এক গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় নাসির উদ্দিন নাসির বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের আত্মপ্রকাশকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং তাদের স্বাগত জানাই। তবে একজন একজন করে নয়, সকলের পরিচয় প্রকাশ করা উচিত। আমরা লক্ষ্য করেছি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি সাদিক কায়েম ও পরবর্তীতে সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সামনে আসেন। তিনি আরো বলেন, গোপন তৎপরতার মাধ্যমে কখনো জনসম্পৃক্ততার রাজনীতি সম্ভব নয়। গোপনে এক দলের নেতা হয়ে প্রকাশ্যে অন্য সংগঠনের পদবি ধারণ প্রতারণামূলক আচরণ, যা ছাত্র রাজনীতির সঠিক চর্চা নয়। এছাড়া আত্মপরিচয়ের সংকট ও অনুপ্রবেশের সংস্কৃতি থেকে বের হয়ে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক। নিউ ইয়র্কে তৌহিদ জয়শঙ্কর বৈঠক, সম্পর্ক এগিয়ে নিতে একমত। বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উপর একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় তৌহিদ হোসেনের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠকটি অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়। এর প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার দুই নিকট প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা গেছে। সেই টানাপোড়েনের মধ্যে এই প্রথম দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি কোনো বৈঠক অনুষ্ঠিত হলো। কালিয়াকৈরে বন্ধ কারখানা ভাঙচুর করার চেষ্টা, আটক 6। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি খাদ্য উৎপাদন কারখানার শ্রমিকেরা আজ সোমবার সকালে বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকেরা আধা ঘন্টা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সকাল 9:30টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টি ও কারখানা ভাঙচুর করার চেষ্টা করায় 6 জনকে আটক করা হয়। এছাড়া কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় 3টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।